আসসালামু আলাইকুম প্রিয় ছাদ বাগানি এবং বাগানি ও গাছ পাগল ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসলে সবারই জানা উচিত, বিশেষ করে যারা গাছ লালন পালন করেন বা গাছ পরিচর্যা করেন বা গাছ লাগাতে পছন্দ করেন বা যারা ছাদ বাগান করেন, তাদের জন্য অবশ্যই এটা কিন্তু জানতে হবে। তো দেখুন, আমি এই 10 লিটারের বালতি, একটা কালো বালতি, এটাতে আমার আর একটা গাছ ছিল আগে, সেই গাছটা আমি অন্য একটা বড় টবে দিয়ে দিয়েছি। আজকে এই যে মাটি প্রস্তুত করে রেখেছি, এটি এই মাটি এবং এই বালতি, এগুলা দিয়ে কিন্তু আমি আজকে নতুন একটি গাছ বসাবো এই বালতিতে। আর আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আজকে যে গাছটি বসাবো, এই গাছটি হচ্ছে কাগজি লেবু গাছ। তো দেখুন, প্রথমে এই পটের যে অংশটা, এটা কিন্তু এরকম ধারালো কোনো কিছুতে কেটে নিয়ে মুখটা ভালোভাবে এইভাবে ছাড়াতে হবে। আর গাছের যে মাটিটা, এটা যেন কোনো রকম ফেটে না যায় বা ঝরে না যায়, চেষ্টা করতে হবে সুন্দর মতো খুব আলতোভাবে এটা ছাড়িয়ে নিতে। এভাবে ছাড়িয়ে নেওয়ার পরে বালতির মাটিতে সুন্দর মতো বসিয়ে দিবেন। আর ভিউয়ার্স, একটা কথা বলে রাখি, এই গাছটি আমি আজকে বসাবো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে, অর্থাৎ বাগানের যে মাটি, এই মাটিটা সাথে এই যে দেখতে পাচ্ছেন এই যে গোবর সার, যেটা খুব সুন্দর মতো পচানো গোবর সার, একবারে ঝরঝরা, এই গোবর সারটা আমি কিন্তু এই মাটির সাথে মিক্সড করে দিচ্ছি। দেখুন, এটা আপনারা কম্পোস্ট সার দিতে পারেন বা হাড়কুচি বা বিভিন্ন ধরনের জৈব সারও মিক্সড করে মাটিটা প্রস্তুত করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আমি আজকে গোবর সার দিয়ে নিচ্ছি, কারণ গোবর সারটা পানিটা ধরে রাখতে খুব ভালো মতো সহায়তা করে। আর এই গোবর সারটা মাটির সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরপরে এই মাটিটাই কিন্তু আপনার গাছের জন্য একটি উপযুক্ত মাটি হিসেবে গৃহীত হবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন বালতির নিচে আমি কিন্তু দুইটা ছিদ্র করে রেখেছি, আর এই ছিদ্র দুটো এভাবে মাটির যে পাত্র ভাঙা দিয়ে বন্ধ করে দিচ্ছি। অর্থাৎ একটু এমনভাবে বন্ধ করতে হবে যেন ছিদ্রর কিছুটা ফাঁকা অংশ থাকে। এরপরে মাটিটা নিচের অংশে দিয়ে নিচ্ছি, আর এভাবে কিন্তু আপনারা মাটিটা দিয়ে নেবেন। আর দেখুন, ওই ছিদ্র করার একটি উপযুক্ত কারণ হচ্ছে, গাছের টবে যখন পানির ধারণ ক্ষমতা বেশি হয়ে যাবে, তখন এই পানিটা খুব সুন্দর মতো নিষ্কাশন করে দেবে। এরপর এই গাছটি ঠিক সুন্দর মতো একেবারে টবের মাঝখান বরাবর এভাবে বসিয়ে দিতে হবে। এই বসিয়ে দেওয়ার পরে চতুর্থ সাইডে মাটি দিয়ে হালকা হালকা চাপ দিয়ে সেটা বন্ধ করে দিতে হবে। তো দেখুন, গাছটা টবের থেকে এমনভাবে রাখবেন, টবের মাথা বা উপরের অংশে যেন 2 ইঞ্চি মতো গ্যাপ থাকে, অর্থাৎ পানি দিলে যেন পানিটা অন্তত 1.5-2 ইঞ্চি মতো আপনি ধরে রাখতে পারেন এরকম। এরপর গাছটি যেন হেলে দুলে না যায়, সেজন্য এরকম শক্ত একটা কাঠি দিয়ে ভালো মতো পুঁতে দিয়ে সেটার সাথে একটু কোনো কিছু দিয়ে বেঁধে দিতে হবে। তো বন্ধুরা, আসলে এই ধরনের ছোট ছোট 2টা লেবু গাছ যদি আপনার আঙ্গিনায় বা আপনার ছাদে বা আপনার বাগানে থাকে, তাহলে আমি আশা করি হয়তো বা আপনাদেরকে কোনো সময় বাজার থেকে লেবু কিনে খাওয়া লাগবে না। আর নিজের হাতে তৈরি করা লেবুর আলাদা একটা টেস্টই থাকে, আর সেটা কিন্তু খুবই সুস্বাদু হয়। তাই এইভাবে আপনারা প্রসেস করে বসিয়ে দিবেন। আর যেহেতু মাটিটা আজকে একটু ভিজা ভিজা আছে, এই জন্য আমি গাছটিতে কোনো পানি দিয়ে দিচ্ছি না। আর আপনারা চেষ্টা করবেন মাটির আর্দ্রতা বজায় রাখার জন্য। এভাবে বসালে আসলে গাছের কোনো ক্ষতি হবে না, গাছ থাকবে তরতাজা ফ্রেশ। আপনারা অনেকে হয়তো নার্সারি থেকে গাছ কিনে গাছটা নষ্ট করে ফেলেন। তা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।